মেঘ রোদ্দুরের হাতছানি, পাহাড়ি জঙ্গল, নদী, ঝর্ণা, প্রকৃতির এই বৈচিত্র্য বারবার আমাকে টেনে আনে নর্থ বেঙ্গলে। আর সেই হাতছানিতেই আমি আজকে তিনচুলেতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আমি আজকে রয়েছি এক্স্যাক্টলি তিনচুলে ভিউ পয়েন্টে। একবার তোমরা দেখো সিনটা। যদিও একটু ফগ রয়েছে, কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে, কিন্তু এপার ওপার খালি পাহাড় আর পাহাড়। এদিকে পুরো পাহাড়, আর রাস্তার উল্টো দিকটাও দেখো। এটা অ্যাকচুয়ালি তিনচুলে ভিউ পয়েন্ট। তিনচুলে ভিউ পয়েন্ট বললে গাড়ি এখানেই দাঁড়ায়, আর এখান থেকে দেখা যায় এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। তিনচুলে ভিউ পয়েন্ট তোমরা যারা চাও এক্স্যাক্টলি গাড়ি থেকে নেমেই একটা ডেস্টিনেশন, একটা হোমস্টে, সুন্দর জায়গা থাকার একদম পাহাড়ের কোলে, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা। প্রথমে দেখো এই জায়গাটা কি সুন্দর সাজানো। এটা হচ্ছে এই হোমস্টের এন্ট্রান্স। কত রকম অদ্ভুত ফুল দিয়ে সাজানো এই এন্ট্রান্সটা। তো চলো একবার দেখে নি ভেতরটা। তো চলো এই হোমস্টেতে দেখে নি রুমগুলো। এই হোমস্টেতে টোটাল 4টে রুম আছে। তো এটা হচ্ছে ওপরের ফ্লোর। আগে চলো আমরা দেখে নিই জায়গাটা। এটা ঢোকার জায়গা, দেখো কি সুন্দর ফটোগুলো দিয়ে সাজানো। এটা হচ্ছে লেফট সাইডে ফার্স্ট রুম। বেশ সুন্দর রুমটা। এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। আর একদিন দুদিন থাকার জন্য যা যা প্রয়োজনীয় দরকার, ড্রেসিং টেবিল, আলমারি, টি টেবিল সব এখানে আছে। আর দেখো কত বড় বড় জানলা আছে। এই জানলাটা দিয়েও তোমরা ভিউ পাবে, আর এই জানলাটা দিয়েও, এদিকের জানলাটা দিয়েও, যেটা রাস্তার দিকে, সেটা দিয়েও একদম ডাইরেক্ট সানরাইজটা দেখা যাবে। ওয়াশরুমটা দেখি, খুব সুন্দর ওয়াশরুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার, ওয়েস্টার্ন কমোড সব আছে। এবার চলো এই পাশে আমাদের রাইট সাইডের রুমটা দেখে নিই। এটা কিন্তু বেশ বড় রুমটা, বেশ বড়। দুটো ডাবল বেড দেওয়া আছে এখানে, বাকিগুলো সেমই। টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, টেবিল সেমই। আর এটার সাথে কিন্তু একটা ব্যালকনিও আছে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এই রুমেও কিন্তু বড় দুটো উইন্ডো আছে, যেটা তোমার এই বেডের মাথার কাছে যে উইন্ডোটা, সেই উইন্ডোটা দিয়ে এপাশটা যে জঙ্গলটা সেটা দেখা যায়।
আর এইখানকার উইন্ডো, যেটার সঙ্গে পাশে একটা ব্যালকনি আছে, এখানে দুটো মোড়াও রয়েছে, সেটা দিয়ে কিন্তু এই পাশের পুরো পাহাড়টা দেখা যায়। তোমরা সামনেটা দেখো কি সুন্দর। ওইখানটায় মানে ওই আমার রাইট সাইডে, এই ব্যালকনির রাইট সাইডে ওই জায়গাটা হচ্ছে একটু উপর দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। ওটা টাইগার হিল ওখানে, ঠিক আছে? তো ওখান থেকে পুরো সানরাইজটা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে উল্টো দিকটা, এখান থেকে সানরাইজটা পুরো দেখা যায়। আর এই যে সামনে এখন যদিও কুয়াশায় ঢাকা মেঘ করেছে, কিন্তু সামনে হচ্ছে মংপু, শিটং, পরপর সবকটা গ্রাম, তাই ক্লিয়ার স্কাইতে ওই গ্রামগুলোও সব এখান থেকে দেখা যায়। সামনে কত ছোট ছোট গ্রাম, এই পায়ে হাঁটা রাস্তা। জায়গা থেকে কিন্তু এই ডান দিক বাদিক সব দিকে কিন্তু একটা করে পায়ে হাঁটা রাস্তা আছে, হেঁটে হেঁটে পুরো গ্রামটাও ঘুরে দেখা যাবে। আর অনেক অরেঞ্জের বাগান, অনেক অরেঞ্জ গাছ আছে। তো চলো এবার দেখি 3 নম্বর রুমটা। জাস্ট ওয়াও, রুমটা কেমন বড়! আমার সব থেকে ভালো লাগছে এই রুমটা। দুটো ডাবল বেড দেওয়া, বাকি অ্যারেঞ্জমেন্ট সেম, ড্রেসিং টেবিল, আলমারি, এখানে বসার মোড়া, টি টেবিল, বাকিগুলো সেম। ফুল উডেন ফ্লোর করা রয়েছে। দেখো, দুটো বেডের মাথার কাছে দুটো বড় বড় জানলা। কমপ্লিট ভিউ এখান থেকে পাওয়া যাবে। এই বেডের মাথার কাছে রয়েছে একটা বড় জানলা। আর এই রুমটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই জানলাটা দিয়ে দেখা যাবে, এখানে পুরো দুটো জানলা দিয়ে দেখা যাবে এখান থেকে রাস্তার ওপারে, যেটা তোমরা দেখছো এখন মেঘে ঢাকা, ওখানটা পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এটা হলো হোমস্টের ছাদটা, বেশ বড় কিন্তু ছাদটা। এখানে রাত্রিবেলা বনফায়ার হয়, বারবিকিউ এর ব্যবস্থাও করা হয়। এখান থেকে না ছাদটা থেকে পুরো 360 ডিগ্রি, মানে একদম পুরোটা দেখা যায়, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারিদিকটা দেখা যাচ্ছে। এবার চলো কিচেন ডাইনিং এরিয়াটা দেখে নিই। কি ইউনিক এই ফুলটা, উপরটা লাল আর নিচটা সাদা, এটা হচ্ছে একটা কুড়ি। আমি তো এরকম ফুল কোথাও দেখিনি, কি সুন্দর।
খুব সুন্দর কিচেন ডাইনিংটা। ওটা কিচেন আর এটা ডাইনিং স্পেস। বিরাট বড় একটা টেবিল, মানে অনেকে মিলে বসতে পারে এরকম। এখানে একটা সোফা দেওয়া আছে, একটা কর্নার স্ট্যান্ড দিয়ে সাজানো, আর এখানে একটা টিভিও আছে। একদম নিট অ্যান্ড ক্লিন। কিচেন ডাইনিংয়ে ঠিক উল্টো দিকে তলার ফ্লোরেটা, এখানেও একটা রুম আছে। এটাতেও সেম অ্যাকোমোডেশন যেমন আমরা ওপরে দেখলাম, কিন্তু এটা গেস্ট আছে বলে এটা একটু দেখাতে পারছি না। বাট একদম সেম ডাবল বেড, যেরকম আমরা ওপরে দেখেছি একদম একই। তোমরা যারা পায়ে ব্যথার জন্য বা পাহাড়ি রাস্তায় হাঁটার ভয়তে কোনো জায়গায় পাহাড়ে আসতে ভয় পাও, তো তাদের জন্য বলি যে এই জায়গাটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট জায়গা হবে। কারণ একদম গাড়ি থেকে নেমে মেন রোডের উপরেই হচ্ছে এই হোমস্টেটা। তো কিভাবে আসবে এবার বলি। তোমরা তো জানো এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে এখানে সরাসরি গাড়ি চলে আসে। তো ছোট গাড়ি যদি তোমরা রিজার্ভ করে আসো, ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। আর যদি বড় গাড়ি নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। এছাড়া শেয়ার কার তো পাওয়াই যায়, সেক্ষেত্রে ভাড়া পড়ে ওই 250 থেকে 300 টাকার মধ্যে। এবার বলি এখানকার ট্যারিফটা। এখানকার ট্যারিফ হলো 1500, 1500 টাকা পার ডে পার হেড। এর মধ্যে তো যেমন থাকে চারবার যে মিলটা থাকে, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তার সাথে চা, ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। এটা একদিনের জন্য। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে যারা তোমরা চা প্রেমী, চা খেতে খুব ভালোবাসো, তাদের জন্য বলি, ওনারা জানালেন যে এই হোমস্টের ঠিক উল্টো দিকে পাহাড়ের ঢালে যে চা বাগান আছে, সেই চা বাগান থেকে অর্গানিক টি পাওয়া যায়। ওরা সেটা এনে যখন তোমরা বলবে তখনই চায়ের ব্যবস্থা করে দেয়। এখান থেকে যদি তোমরা রুম বুকিং করো এবং করার সময় বলে দাও, তাহলে এখান থেকেও পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আছে, ওনারা গাড়ির ব্যবস্থা করে দেন। এবং যদি তোমরা সাইট সিন যেতে চাও, তো সাইট সিনের ব্যবস্থাও এখান থেকেই করে দেওয়া হয়, গাড়ির ব্যবস্থা। তো আমার কিন্তু এই জায়গাটা খুব ভালো লেগেছে, বিশেষ করে যে বড় ব্যালকনি দেওয়া রুমটা আছে, যেটা থেকে তোমার একদম সানরাইজ আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা যায়। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের জন্য টাটা, দেখা হবে অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।